নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো আজকে আমি তৈরি করব পাটিসাপটা পিঠে, যেটি তৈরি করার জন্য আমি প্রথমে একটি বাটিতে একটি নারকেল কুড়িয়ে নেব। তারপর একটি কড়াইতে আমি নারকেলটি ঢেলে নেব এবং এর সাথে 1 কাপের থেকে সামান্য পরিমাণে কম চিনি ঢেলে নিয়ে আমি এটিকে ভেজে নেব। এরকমভাবে ভাজা ভাজা হয়ে যাওয়ার পর আমি এটিকে নামিয়ে নেব। তারপর আমি একটি কড়াইতে 1/2 লিটার দুধ ঢেলে নিয়ে সেটির ক্ষীর তৈরি করে নেব। দুধটি এরকম তৈরি হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি সে আগে থেকে ভেজে রাখা নারকেলটি এর মধ্যে ঢেলে নেব। ব্যাস, পাটিসাপটার জন্য পুর তৈরি হয়ে গেছে। এবারে একটি বাটিতে 1 কাপের থেকে সামান্য পরিমাণে কম সুজি নিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখব। এবার একটি বাটিতে কিছুটা পরিমাণে গুড় কেটে নিয়ে সেটি জল দিয়ে ভিজিয়ে রাখলাম। তারপর এটিকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব যাতে কোনো দানাভাব না থাকে। তারপর একটি বাটিতে আমি 2 কাপ চালের গুঁড়ো, 1 কাপ ময়দা নিয়ে নিলাম। তারপর সেই ভিজিয়ে রাখা সুজিটির জলটি ফেলে দিয়ে আমি সেই সুজিটিও এর সঙ্গে মিশিয়ে নেব। তারপর সেই ভিজিয়ে রাখা গুড়টিও এর সঙ্গে মিশিয়ে নেব অর্ধেক পরিমাণে, পুরোটা আগেই মেশাবো না। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এটির ঘনত্বটা দেখে আন্দাজ মতো আরেকটু পরিমাণে গুড় আমি এর সাথে মিশিয়ে নেব। এরকম তৈরি হয়ে যাওয়ার পর আমি এটিকে সাইড করে রেখে দেব এবং সেই পাটিসাপটার জন্য পুরটি হাতে এরকমভাবে তৈরি করে নেব। তারপর একটি রুটি ভাজার তাওয়াতে আমি তেল ব্রাশ করে নিলাম এবং সেই গোলাটি আমি এর মধ্যে অল্প অল্প করে দিয়ে পাটিসাপটাগুলি ভেজে নেব। এবারে এর মধ্যে আমি সেই তৈরি করে রাখা পুরটি পুরে নেব। তারপর ধীরে ধীরে এটিকে আমি এভাবে রোল করে নেব। তারপর পিঠেটি সামান্য কিছুটা ভেজে নেওয়ার পর এবার নামিয়ে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমাদের পাটিসাপটা। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে আবার পরবর্তী রেসিপি নিয়ে। টাটা।